এবারের গল্পটি ঘরে ফেরার গল্প। আমরা দীঘা অমরাবতী পার্কের কাছ থেকে এই গ্রিন লাইন বাস সার্ভিসের বাসে করে ফিরেছিলাম স্প্ল্যানেড। এই বাসটি ছাড়ে ওল্ড দীঘা থেকে, আর আমরা চেপেছিলাম অমরাবতী পার্কের কাছ থেকে। তাই এই বাসের পূর্ণাঙ্গ রিভিউ আপনাদের হয়তো দিতে পারবো না, কিন্তু এই বাসে যদি আপনি জার্নি করছেন, জার্নি এক্সপিরিয়েন্স কেমন থাকবে, কতটা সময় লাগছে, ভাড়া কত, এই টোটাল এক্সপিরিয়েন্স যেটা আমাদের ছিল সেটাই আমাদের সামনে তুলে ধরবো। হ্যালো, স্বাগত সকলকে আর একটা নতুন ভিডিওতে। আমি রয়েছি নিউ দীঘা অমরাবতী পার্কের বাস স্ট্যান্ডের এখানে। এখন 12:30 বেজে গেছে। আমাদের একটা মেসেজ এলো, মেসেজটা আমি দেখিয়ে দেবো কিছুক্ষণের মধ্যে, যে কনফার্মেশন মেসেজ কোথা থেকে আমাদের বোর্ডিং পয়েন্ট। তো আমরা গ্রিন লাইন বাসে আজকে জার্নি করবো স্প্ল্যানেডের উদ্দেশ্যে। 4 ঘন্টা 1 মিনিটের জার্নি হবে। ওই 4 ঘন্টা 1 মিনিট জার্নি পথে এই গ্রিন লাইন বাসের সার্ভিস কেমন থাকছে, টোটাল জার্নি এক্সপিরিয়েন্স কী থাকছে, সেটাই তুলে ধরবো এই ব্লগ। 12:26 গ্রিন লাইনের তরফ থেকে আমাদের এখানে কনফার্মেশন একটা মেসেজ দিয়ে দিয়েছে। 12:21 যেখানে পিএনআর নাম্বার রয়েছে, বোর্ডিং পয়েন্ট রয়েছে অমরাবতী পার্ক মোড়, টাইম দেওয়া রয়েছে 1:37। আর এখানে ড্রাইভারের নাম্বার, কন্ডাক্টরের নাম্বারও এখানে লিঙ্কে পাওয়া যাবে। তো মোটামুটি এটা এসে গেছে, প্রায় 1 ঘন্টা আগে দিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছি বাস আসছে, তো আমরা রাস্তাটা ক্রস করে নিই। ফাঁকাও আছে, একটু আগে জাস্ট বৃষ্টি হয়ে গেল, আবার রোদ্দুর। তো এখানেই দাঁড়াবে অমরাবতী পার্ক। বাস এখান থেকে আসে, এসে এই জায়গায় দাঁড়ায়। তো প্রচুর বাস এখানে দাঁড়িয়ে আছে লাইনে। তো আমাদেরটা কোথায় দাঁড়ায় দেখি। ওল্ড দীঘা থেকে ছেড়ে আসে, এসে এখানে দাঁড়ায়। তো আমরা দুজনে এখানে রয়েছি, আপাতত আর কেউ নেই দেখছি। তো ওল্ড দীঘা থেকে ছেড়ে আসবে, এদিক দিয়ে আসবে, এখানে এসে দাঁড়াবে। সে দীঘা হাবড়া, শৈলীদের ওখানে হাবড়া। তো পেছনে রয়েছে কল্যাণী দীঘা। আমাদের তো এখন আসেনি, টাইম হচ্ছে 1:33। তার ব্যাপার বলা হয়নি, ফেরার জন্য এখানে ভাড়া নিচ্ছে 300 টাকা, দুজনের 600, আর জিএসটি মিলিয়ে 618 টাকা এরকম একটা ভাড়া পড়ছে। তো আমি গোআইবিবো থেকে কেটেছি। অন স্পট কাটতে পারেন বা অন্যান্য যে সমস্ত সাইট রয়েছে সেখান থেকে কাটতে পারেন। তো আসুক বাসটা, রিভিউ দেবো, জার্নি রিভিউ কেমন থাকে সেটাই দেখাবো। তো আমাদের বাসের দর্শন পেয়েছি, দূরে দাঁড়িয়ে আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে 41 হয়ে গেছে, প্যাসেঞ্জার তুলছে মেবি। আর আরেকটা জিনিস যেটা বলে দিই, যদি নিউ দীঘা থেকে আসতাম পুরো ভালোভাবে রিভিউটা দিতে পারতাম। এখান থেকে শুধু জার্নি এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারবো। তো আমাদের আর শরীর পারমিট করছিল না, তাই এখান থেকেই উঠছি। এখন বাজে 1:44। আচ্ছা, এই এসে গেছে আমাদের গ্রিন লাইন। উঠে বসলাম, হচ্ছে ইন্টেরিয়ার। যেহেতু বসে গেছি, আর এখানে লেগ স্পেস যা হয় গ্রিন লাইনে মোটামুটি ভালোই, এসি ভালো রয়েছে, ফ্রেন্ডটা ভালোই কাজ করছে। এই বাসটা মিস হয়ে যেত, কারণ বলছি এই বাসটা নয়, পরের যেটা 147 যাবে সেই বাসটা। তারপরে অ্যালেন গিয়ে নাম্বারটা দেখলো, বললো এটাই সেম, ড্রাইভার বলছে। তো ওনার কাছে জানি না কী ব্যাপার, এক্ষুনি মিস হয়ে যেত আমাদের। তো তারপরে এসে এখানে টিকিট দেখালাম, টাইমিং গাড়ি নাম্বার ম্যাচ করালাম, তারপরে এসে বসলাম। এই জায়গাটা একটু দেখিয়ে দিই, এখানে জলের বোতল রাখার জন্য হোল্ডারটা রয়েছে। তাছাড়া এখানে ম্যাগাজিন বা ছোটোখাটো কিছু রাখার জন্য লেগ স্পেস রয়েছে মোটামুটি, আর সিটটা বেশ কোজি রয়েছে। এই হচ্ছে ইন্টেরিয়র। কমপ্লিমেন্টারি জল রয়েছে, থ্যাংক ইউ। কমপ্লিমেন্টারি জলের বোতল ওটার সঙ্গে সঙ্গে। মোটামুটি এবার খুব কমফোর্টেবলি বসেছি। এবার একটা কথা বলি, যখন আমরা প্রথমে উঠলাম, উঠে জাস্ট দেখালাম বুকিং রয়েছে, কিছু না দেখে শুনেই বলছে ড্রাইভার যে পরের বাসটা, গেট বন্ধ করে দিচ্ছিল। তারপরে অ্যালেন যেহেতু নাম্বারটা দেখে রেখেছিল, তাই আমরা ভিতরে যেতে পেরেছি। বলছে কন্ট্রাক্টর ভিতরে রয়েছে, কথা বলে নিই। তো কিছু না শুনেই গেটটা বন্ধ করে দিচ্ছিল। আরেকজন ছিল আমাদের সঙ্গে, সে নেমে চলে গেল, তার অলরেডি সিট ছিল এই বাসে। তো এটাই একটা ব্যাপার। মন্দারমণি যাওয়ার জন্য হচ্ছে এই চাউলখোলা, এখানে নামতে হয়, এখান থেকে আবার বাড়ি যাওয়ার জন্য উঠতে হয়। একজন না, বেশ কিছু লোক উঠছে এখান থেকে। আর আমরা একটু শুকনো খাবার নিয়ে নিয়েছিলাম, তো সেটা ব্যাগটা আপাতত ডাস্টবিনে একটু পরিণত হয়েছে। তো আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি চাউলখোলা।
wanna sleep in, cause I got something to prove. I gotta take what I hate and finally make a move. I think of you and all the shit you don't do. Well, I'ma make hella sure that I don't become you. I have no regrets, yeah, I'll tie up my chest. I'll never forget. মোটামুটি আমরা কোলাঘাটে ঢুকছি। অ্যালেন এমন ঘুমিয়েছে সাইডে পড়ে গেছে, হ্যান্ড রেস্টটা ছিল না, পড়ে গেছে। হোটেল, তো এই ধাবাটার এখানটায় মনে হয় হল নেবে। হ্যাঁ, আমাদের গ্রিন লাইন যেটা করে দীঘা থেকে এলাম, স্যার আউটার লুক তো আমি দেখাতে পারিনি, এখন একটু দেখিয়ে দিই। এদিকে একটা এলো শ্যামলী, এটা আমাদের গ্রিন লাইন, এটা আর একটা রয়েছে। তো এটা মোটামুটি করুণাময়ী পর্যন্ত যাবে, বোট রয়েছে যা, এটা কলকাতা সম্ভবত স্প্ল্যানেড। এটা আমাদের স্প্ল্যানেড ড্রপ করে দিই, তারপর করুণাময়ী যাবে। বালাজি হোটেল, এটাই ধাবা, এটাই আমাদের স্টপেজ। তো আমাদের কোলাঘাট স্টপেজ এখানে দাঁড়ালাম, এখানে 15 মিনিট মতো দাঁড়াবে এই বালাজি হোটেল বলে এই জায়গাটায়। তো মোটামুটি জার্নি ভালো ছিল, প্রথম থেকে তো শুরু করতে পারিনি, আমরা অমরাবতী পার্কের ওখান থেকে উঠেছি। তো মোটামুটি জার্নি এক্সপিরিয়েন্সটা বলছি ভালোই ছিল, আর উঠতে পারতাম না যদি ড্রাইভার আমাদের মানে যা করেছিল আর কি। তো এখন সময় হচ্ছে 4:24, তো মোটামুটি রয়েছে কোলাঘাটে, এখানে 15 মিনিট মতো দাঁড়াবে বললো। তো এখান থেকে কিছু খাওয়া দাওয়া করি আমরা, খাওয়া দাওয়া বলতে এখান থেকে কোল্ড ড্রিঙ্কসই নেবো, তার বেশি আর কিছু নেবো না। তো দুদিকে দুটো গ্রিন লাইন, মাঝখানে যাচ্ছি। এই কোল্ড ড্রিঙ্কস নিলাম 20 টাকার, মাঝেটা 20 টাকা দাম না, এখানে 25 টাকা। এত রোদ, মানে বৃষ্টি হয়ে গেছে এখানে, বাট আর এখানে শ্যামলী গ্রিন লাইনেরই স্টপেজ দেয় দেখছি, রোদের দিকে যাওয়া যাবে না, পিছনে ইঞ্জিন রয়েছে। যাই হোক, মোটামুটি কোল্ড ড্রিঙ্কসটা খাই, পরে আমাদের তো প্ল্যানেট। গাড়ি হর্ন মেরে দিয়েছে, এবার উঠে যাব। তো মোটামুটি জার্নি এক্সপিরিয়েন্স ভালোই ছিল, গ্রিন লাইন নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই। আর উঠে যাব, এরপরে প্ল্যানেট দেখতে পাচ্ছেন আমরা বসে পড়েছি। এদিকে একটা গ্রিন লাইন রয়েছে। তো মোটামুটি এখানে গ্রিন লাইন শ্যামলী দেখলাম এই জায়গাটা স্টপেজ দেয় ফেরার পথে। তো এক্সপিরিয়েন্স ভালো, আপাতত সব কিছু ভালো চলছে। কলকাতা থেকে আর বেশি দূর নেই, 5:45 ওখানে পৌঁছানোর কথা। এই যদি না ঘুমিয়ে পড়ে সব ভালো থাকবে, কারণ ঘুমিয়ে পড়ে গিয়েছিল ব্যাগে, আর ঘুমাবে। তো ক্যামেরা যদি অন থাকতো সেটা দেখাতে পারতাম। হচ্ছে 5:42, 5:45 আমাদের প্ল্যানেট পৌঁছাবার কথা ছিল, বাট এখন সেকেন্ড ব্রিজ আমরা ক্রস করিনি। সিগন্যাল জ্যাম ধুলাগড় থেকে বাগনান ওই জায়গা থেকেই স্টার্ট হয়ে গেছে। তো মোটামুটি এখনও বাসেই রয়েছি, সেকেন্ড ব্রিজ ক্রস করিনি, লেট চলছে। আমরা ক্রস করলাম, তো টোল ট্যাক্সটা যেটা রয়েছে, তারপরে আমরা সেকেন্ড ব্রিজের ওপর উঠবো। মোটামুটি এখন 6:02, 15 মিনিটের ওপরে লেট, 7 কিলোমিটার এখান থেকে প্ল্যানেট, তো মোটামুটি টাইম লাগবে।
গেছি আমরা, এসে গেছি ধর্মতলা, হচ্ছে পিয়ারলেস। আমরা নেমে গেছি, তো এখান থেকে দেখি কি করে যায়। মেট্রো উবের করবে না, মেট্রো তো এখন অফিস টাইম। এই ট্রিপটা এখানেই শেষ হচ্ছে। দীঘা সিরিজের বেশ কিছু ভিডিও আপনাদের সামনে আসবে, তারপরে ফের নতুন ট্রিপে আপনাদের সাথে দেখা হবে। অ্যালেন ছিল আমার এই ট্রিপে। তো যাই হোক, আমরা উবের বুক করেছি, উবের আসুক, কারণ এখন মেট্রোতে যাওয়া পসিবল না এতটা জার্নি করার পরে। তো এরপরে ফের ও আমার বাড়ি থেকে বাইক নিয়ে যাবে বারুইপুর। তো মোটামুটি এই ছিল পুরো সিরিজটা। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে। অ্যালেন আর কিছু বলবে না।